সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। লার্ন সিএসই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা গত টিউটোরিয়াল দেখছেন আমরা কিভাবে ডাটাবেজের মাধ্যমে মাইক্রোসফট এসকিউএল সার্ভার 2012 আর কি 2012 যেটা ইনস্টল করছি এবং ইনস্টল ডাউনলোড এই প্রসেসগুলো শিখছি। আজকে আমরা দেখব যে কিভাবে মাইক্রোসফট এসকিউএল 2012 দিয়ে কিভাবে ডাটাবেজ ক্রিয়েট করা যায় এবং কিভাবে টেবিল তৈরি করা যায় এবং টেবিল আপডেট ডিলিট ইত্যাদির যে কাজগুলো আছে সেই কাজগুলো আমরা আজকে টিউটোরিয়াল থেকে শিখবো আর কি। তো প্রথমেই যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনটি চেপে রাখুন যাতে পরবর্তী ভিডিও আসলে আপনারা অতি দ্রুত পেয়ে যান। প্রথমে আমরা যে এসকিউএল সার্ভার যেটি ইনস্টল করছি সেটা আমাদের স্টার্ট মেনু থেকে অথবা এখান থেকে আমরা এসকিউএল যে সার্ভারটা আছে এসকিউএল সার্ভারের যে অ্যাপস ম্যানেজমেন্ট স্টুডিও যেটা আছে সেটা এখান থেকে আমরা ওপেন করতেছি। এখানে গেলে আপনারা এখানে অনেকগুলো অপশন আছে, ডাটাবেজ আছে, বিভিন্ন অপশনগুলো আছে, এইগুলো পাবেন। বাট আমরা এখান থেকে এসকিউএল সার্ভারের যে ম্যানেজমেন্ট স্টুডিও যেটা আছে সেটা এখান থেকে আমরা ইনস্টল করব আর কি, মানে ওপেন করব। সবাই দেখেন এটা হয়তো ওপেন হচ্ছে, একটু ওপেন হতে সময় লাগতে পারে, আপনার কম্পিউটারের র্যাম এবং প্রসেসরের স্পিডের উপরে হয়তো এটা একটু ডিপেন্ড করে থাকে আর কি। তো দেখেন অলরেডি এটা ওপেন হয়ে গেছে আর কি। ওপেন হওয়ার পরে প্রথমেই যেটা আপনাকে শো করবে কানেক্ট টু সার্ভার, সার্ভার কানেক্ট করতে বলবে আর কি। সেই সার্ভার কানেক্ট করার জন্য এখানে অনেকগুলো অপশন আছে। যেটা আমরা আসলে কাজ করতেছি সেটা হলো ডাটাবেজ ইঞ্জিন এবং সার্ভারের নেম। আমরা যে সার্ভারটা এই যে উইন্ডোজের যে বাই ডিফল্ট উইন্ডোজের যে নেমটা আছে সেখান থেকে একটা এসকিউএল সার্ভার সে অটোমেটিক সার্ভারের নাম নিয়ে নিছে। এবং অথেন্টিকেশন মানে এই সার্ভারের ভিতরে কে প্রবেশ করতে পারবে, এখানে দুই ধরনের আছে, একটা আছে উইন্ডোজ অথেন্টিকেশন আর একটা আছে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন। যদি আপনি এসকিউএল সার্ভার ইনস্টল করার সময় এসকিউএল সার্ভার অথেন্টিকেশন দিয়ে দেন, মানে আপনার ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে দেন, তাহলে আপনি এটা দিয়ে এখান থেকে লগইন নেম এবং পাসওয়ার্ড দিয়ে কাজ করতে পারবেন। এবং যদি না দিয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনি উইন্ডোজ অথেন্টিকেশন দিলে পরে অটোমেটিক্যালি এটা দিয়ে কানেক্ট করতে পারবেন আর কি। দেখেন আমরা কানেক্ট করছি, করার পরে আমাদের যে মেন যে ডাটাবেস এসকিউএল সার্ভার যেটা ইনস্টল হয়েছে সেটা হলো এই ডেস্কটপ এবং এই ডেস্কটপের এই যে ভার্সন এবং যার ভিতরে এসকিউএল এক্সপ্রেস নামে এটাকে ইনস্টল হয়েছে এবং এর ভিতরে সিকিউরিটি অবজেক্ট রেপ্লিকেশন ম্যানেজমেন্ট ইত্যাদি অপশনগুলো আছে। আজকে আমরা দেখব যে কিভাবে এই ডাটাবেস, প্রত্যেকে দেখেন ডাটাবেসে ক্লিক করার পরে এই ডাটাবেজের উপরে এখানে আমরা একটা টেবিল তৈরি করব। এখন এই টেবিল তৈরি করাটা আমরা দেখেন ডাটাবেজের উপরে রাইট বাটন প্রেস করার পরে এখান থেকে আমরা নিউ ডাটাবেজ তৈরি করতে পারি অথবা এখান থেকে আমরা প্রথমে একটা নতুন ডাটাবেজ তৈরি করব। দেখেন এই ডাটাবেজের উপরে ক্লিক করে এখান থেকে নিউ ডাটাবেজ গেলে পরে দেখেন এখানে একটা ডাটাবেজের নাম চাবে আর কি। আপনি যে নামে ডাটাবেজ খুলতে চান আর কি, সেটা হতে পারে স্কুল স্টুডেন্টের জন্য স্কুল ম্যানেজমেন্ট অথবা লাইব্রেরি ম্যানেজমেন্ট অথবা বিভিন্ন ধরনের। আমি সাপোজ লিখলাম যে স্কুল ম্যানেজ, আমি সাপোজ স্কুল ম্যানেজমেন্ট দিয়ে লিখছি। দেওয়ার পরে এটা অটোমেটিক্যালি দেখেন প্রাইমারি কি নেবে, রো নেবে, অটোমেটিক্যালি বাই ডিফল্ট নেবে। নেওয়ার পরে এটা আমরা এখান থেকে ওকে করব। ওকে করার পরে সবাই দেখছেন এই ডাটাবেজের ভিতরে অলরেডি স্কুল ম্যানেজ নামে অলরেডি একটা ডাটাবেজ ক্রিয়েট হয়েছে আর কি। এটা হলো মেইন ডাটাবেজ যেখানে সমস্ত তথ্যগুলো এর ভিতরে জমা থাকবে, সেটা ইমেজ হোক বা টেক্সট হোক বা যাই হোক। এই ডাটাবেজের মধ্যে আসলে টেবিল, রিপোর্ট, কুয়েরি ইত্যাদি ইত্যাদি অপশনগুলো থাকে। সবাই দেখেন ডাটাবেজের ভিতরে আমি প্রেস করছি, করার পরে এখানে আছে টেবিল। সবাই দেখতে পাচ্ছেন ডাটাবেজ ডায়াগ্রাম, টেবিল, ভিউ, সিনোনিম, অনেক অনেক অপশন আছে। আমরা এখান থেকে টেবিল যেটা আছে টেবিলে প্রেস করে আমরা ইচ্ছা করলে এখান থেকে একটা নিউ টেবিল প্রেস করে একটা নতুন টেবিল আমরা তৈরি করতে পারি। দেখেন টেবিলে প্রেস করে আমরা এখান থেকে রাইট বাটন প্রেস করছি, নিউ টেবিলে আমরা একটা টেবিল চলে আসছে আর কি। তো এটা হলো মাইক্রোসফট এক্সেস। যারা আমার টিউটোরিয়াল মাইক্রোসফট এক্সেস দেখছেন এক্সেসের মতোই আর কি। এভাবে এখান থেকে আপনি ইচ্ছা করলে এরকম ভাবে ডিজাইন মোডেও কাজ করতে পারেন। আমরা যদি ডিজাইন মোডে কাজ না করতে চাই, যে আমরা ডিজাইন মোডে কাজ করতে যাচ্ছি না, আমরা ডিডিএল অথবা ডিএমএল ল্যাঙ্গুয়েজে এটার কাজ করব, সেই ক্ষেত্রে আপনারা স্কুল ম্যানেজমেন্টের উপরে প্রেস করে, সবাই দেখেন স্কুল ম্যানেজমেন্টের উপরে প্রেস করে এখানে নিউ কুয়েরি নামে একটা অপশন আসবে, নিউ কুয়েরি। অথবা আমরা এই টেবিলের উপরে আমরা প্রেস করার পরে মানে
স্কুল ম্যানেজমেন্টের উপরে আপনারা সবাই প্রেস করবেন, করে এখান থেকে নিউ কোয়েরি যেটা আছে আমরা এখান থেকে নিউ কোয়েরিতে প্রেস করলাম। কোয়েরিতে প্রেস করার পরে দেখবেন যে অটোমেটিক্যালি এরকম একটা টেবিল আসবে। আমরা অটোমেটিক্যালি দেখেন কোয়েরির জন্য একটা এসকিউএল কমান্ডের জন্য একটা পেজ আসছে, এসকিউএল কমান্ডের একটা পেজ। আমরা এখানে এসকিউএল কমান্ডের জন্য পেজের জন্য আমরা একটা নতুন টেবিল যখন ক্রিয়েট করব আর কি, নতুন টেবিল ক্রিয়েট করার জন্য আমাকে অবশ্যই কিছু কমান্ড ব্যবহার করতে হবে। সেই কমান্ডটা আচ্ছা, আমরা এবার হলো একটা টেবিল ক্রিয়েট করব, সেটা হলো আমরা এটা হলো ডিএমএল মানে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ, যেখানে কমান্ড দিয়ে দিয়ে আর কি এখানে কাজগুলো করা হয় আর কি। তাহলে আমরা প্রথমে একটা টেবিল যেখানে ক্রিয়েট করব সেই টেবিলের নামটা হবে হলো ক্রিয়েট। দেখেন ক্রিয়েট টেবিল। আমরা যে কমান্ডগুলো লিখতেছি যদি কোনোটা ভুল থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের এই যে লেখাগুলোর কালার কিন্তু আলাদা হবে আর কি। তাহলে আমরা ক্রিয়েট টেবিল দেওয়ার পরে আমরা লিখলাম যে স্টুডেন্ট ইনফো, যে স্টুডেন্ট ইনফো নামে আমরা একটা টেবিল তৈরি করতে যাচ্ছি, যে স্টুডেন্ট ইনফো দেওয়ার পরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট দেব। তাহলে আমরা স্টুডেন্ট ইনফো যেহেতু আমরা এটা একটা টেবিল, তাহলে আমরা একটা আন্ডারস্কোর ব্যবহার করলাম। করার পরে এখানে দেওয়ার পরে এখানে আমরা একটা মনে করেন যে আইডি, একটা স্টুডেন্টের আইডি থাকতে পারে অথবা রোল থাকতে পারে। সাপোজ আমরা লিখলাম যে রোল, এবং এই রোলটা কোন টাইপের হবে, ইন্টিজার টাইপের ডাটা হবে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে। দেওয়ার পর আমরা যে ব্র্যাকেটটা দিছিলাম এটা দিয়ে ব্র্যাকেটটা শেষ করছি। তাহলে দেখেন এটা অলরেডি আমরা একটা কমান্ড তৈরি করছি, যে একটা টেবিল তৈরি করার জন্য আমরা এরকম ব্যবহার করতে হয় আর কি। তাহলে আমরা যদি মনে হয় যে না এখানে স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল তৈরি হবে যার ভিতরে একটা রো থাকবে যেটা হলো হচ্ছে রোল নেবে, এবং রোলটা অবশ্যই ইন্টিজার টাইপের হবে। এবার দেখেন এই পুরো যে ল্যাঙ্গুয়েজটা লিখছি এটা, এই লাইনটা এখানে সিলেক্ট করার পরে এখান থেকে এক্সিকিউট, উপরে দেখবেন এক্সিকিউট নামে একটা অপশন আছে, এক্সিকিউট করতে হবে। দেখেন নিচে লেখা শো করতেছে যে কমান্ড কমপ্লিট সাকসেসফুলি। তাহলে এখন আমরা দেখি এই যে টেবিল, সবাই দেখেন বাম পাশে যে টেবিল ছিল এই টেবিলের ভিতরে অলরেডি এই যে ডিবিও বা ডাটাবেস স্টুডেন্ট ইনফো দিয়ে অলরেডি একটা টেবিল তৈরি হয়ে গেছে, এবং যার ভিতরে কলাম আছে। আমরা এখানে দেখেন কলামে প্রেস করলে পারে এই রোল নামে অলরেডি একটা কলামও তৈরি হয়ে গেছে, যার ইন্টিজার টাইপের ডাটা নিবে এবং সেটাকে বলা হচ্ছে নাল কি ব্যবহার করবে আর কি। তো এটা কি তো অলরেডি ব্যবহার করছে। আমরা আরো একটি টেবিল ব্যবহার করে দেখি, যে টেবিলের ভিতরে আমরা শুধু রোল না, নামও থাকবে, বা নামের যদি আমরা সাইজ উল্লেখ করে দিতে চাই সাইজও উল্লেখ করে দিতে পারবো। তাহলে আমরা ইচ্ছা করলে এই সেম জিনিসটা আমরা এখানে একটু কপি করছি, দেখেন কপি করলাম, যে স্টুডেন্ট ইনফো হয়তো বা এখানে যেহেতু একটা আছে আমি এটা 2 দিলাম, এবং রোলটা হবে ইন্টিজার, এবং নেম দিয়ে দিলাম। দেখেন নেম, দেখছেন নেম এখানে দিচ্ছি, নেম হবে হলো ভার্কার। নেমটা হবে অবশ্যই ডাটা টাইপ, আগে প্রথমে হলো ফিল্ড নেমটা এখানে উল্লেখ করতে হবে, আর এই পাশে থাকতে হবে ডাটা টাইপ। তাহলে ফিল্ড হলো রো এবং এটা হলো নেম, এটা হবে হলো ভার্কার, CHAR ভার্কার। এবং ভার্কার দেওয়ার পর আমরা ইচ্ছা করলে যদি ভার্কারের ভিতরে সাইজ উল্লেখ করে দিতে চাই সাইজ উল্লেখ করে দিতে পারবো আর কি। দেখেন এর ভিতরে যদি বলি 50, তাহলে এই নেমের ভিতরে অলরেডি 50টা ডাটা মানে 50টা ক্যারেক্টার এর ভিতরে সে ইনপুট করতে পারবে আর কি। দেখেন এটা আমরা এখান থেকে সিলেক্ট করার পরে আমি এখানে এরকম প্রত্যেকটা, আপনি যদি সবগুলো কমান্ড একসাথে এক্সিকিউট করতে চান তাও পারেন। আপনি যদি একটা একটা করে কমান্ডকে আমরা এখান থেকে এক্সিকিউট করতে চাই, যেখানে এখানে এক্সিকিউট করলে পরে অলরেডি বলতেছে সিনট্যাক্স এরর, মানে নেম যেটা আছে নেমটা আমাদেরকে একটু ভুল দেখা যাচ্ছে আর কি, যে অবশ্যই নেমটা ভার্কার হবে। নামটা যেহেতু ভার্কার হবে তো নেমটা অলরেডি এখানে আমরা ভার্কার 50 যেটা দিছি, আমরা একটু দেখি এখানে মনে হয় একটু প্রবলেম আছে আর কি, যে এই যে রোল মানে একটার পরে একটা যখন দিব সেখানে অবশ্যই এখানে একটা কমা ব্যবহার করতে হবে আর কি। দেখেন কমা দিছি যখন একটা ভেরিয়েবল থেকে আরেকটা ভেরিয়েবল, এটাকে প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় ভেরিয়েবল, আর ডাটাবেসের ক্ষেত্রে বলা হচ্ছে ফিল্ড। তাহলে দেখেন এটা এখন সিলেক্ট করার পরে আমরা এটাকে এক্সিকিউট করি, দেখেন বললো কমান্ড কমপ্লিট সাকসেসফুলি। এখন দেখেন এই যে ডাটাবেস যেটা আছে এই ডাটাবেসের ভিতরে আমরা অলরেডি যে কমান্ড ছিল রো, আমি আবার এই টেবিলের ভিতরে আবার একটু প্রেস করি, আবার টেবিলের ভিতরে দেখেন যে সিস্টেম যে টেবিল যেটা আছে সেটা আমরা একটু দেখি, যে ডাটাবেস ডায়াগ্রামের ভিতরে অলরেডি স্টুডেন্ট ইনফো নামে একটা টেবিল তো আছে, আর একটা টেবিলও আসবে, বাট এটা একটু রিফ্রেশ করতে হবে আর কি। তো রিফ্রেশ করার জন্য আমরা ব্যবহার করব হলো, বা আমরা এই যে এখানে ডাটাবেস যেটা আছে এটা এখান থেকে রিফ্রেশ করে নিই, এই রিফ্রেশ করলাম,
করার পরে এবার স্টুডেন্ট ম্যানেজমেন্ট এবং এর ভিতরে যে টেবিল আছে দেখেন অলরেডি স্টুডেন্ট ইনপুট 2 নামে আরেকটা টেবিল চলে আসছে এবং যার কলাম আছে হলো দুইটা, একটা রো এবং একটা নেম। আপনারা দেখতে পাচ্ছেন রো এবং আরেকটা হলো নেম, এবং নেমটা অবশ্যই ভার্কার টাইপের অলরেডি এখানে উল্লেখ করা আছে। আমরা যদি এই টেবিলের ভিতরে এখন এই রোলের ভিতরে রোল আমরা ইনপুট করতে চাই, তাহলে আমরা ইচ্ছা করলে ইনপুটও করতে পারবো, নেমের ভিতরে নেমটা আমরা ইচ্ছা করলে ইনপুটও করতে পারবো আর কি। তো এবার আমরা ডাটাগুলোকে কিভাবে ইনপুট করতে হয় সেটা আমরা ইনপুট করে দেখব, এবং অবশ্যই যে ভেরিয়েবল যেটা নিচ্ছি সেটাকে অবশ্যই আমরা ডাটা ইনসার্ট করে দেখবো আর কি। ঠিক আছে, এটা ইনসার্ট করে দেখবো যে ইনসার্টের ভিতরে আমরা কিভাবে ভ্যালুগুলো পাস করতে পারি আর কি। তাহলে দেখেন আমরা এখানে দুইটা টেবিল আছে, একটা টেবিল একটা টেবিল, দুইটা টেবিল। তাহলে এখন ডাটা ইনসার্ট করার জন্য ইনসার্ট কমান্ড ব্যবহার করা হয়। তাহলে আমরা দেখেন ইনসার্ট কমান্ড ব্যবহার করতেছি, ইনসার্ট ইনটু, কোথায় ইনসার্ট হবে এবার হলো টেবিলের নামটা উল্লেখ করে দিতে হবে। আমি যদি বলি যে স্টুডেন্ট ইনফো যেটা আছে, স্টুডেন্ট ইনফোর ভিতরে আমরা এটা ইনসার্ট করব, দেখেন ইনসার্ট স্টুডেন্ট ইনফো, এবং তার ভিতরে আমরা কি আছে সেটা এখানে উল্লেখ করে দিতে হবে, যে আমরা ওর ভিতরে আছে হলো আইডি ব্র্যাকেটের ভিতরে, তাহলে এর আছে আইডি, না আইডি না, আমরা এখানে রোল ব্যবহার করছি। তাহলে এই রোলের ভিতরে আমরা এবার ডাটা পাস করব, সেটা হবে হলো ভ্যালুস, যে এই এর ভিতরে কোন ভ্যালুটা নেবে, VALUES ভ্যালুস, এবং ভ্যালুসের ভিতরে অবশ্যই উল্লেখ করে দিতে হবে, মনে করেন যে 181 সাপোজ এই হলো একটা ভ্যালু আমরা এখানে দিয়ে দিছি, যে এই ভ্যালুটা অটোমেটিক্যালি এর ভিতরে নিবে আর কি। তাহলে আমরা সেম আমরা আরো একটি ডাটা ইনসার্ট করব, সেটা হলো পরের যে টেবিলটা আছে সেই টেবিলে এটা ইনসার্ট হবে। দেখেন এই টেবিলটা হলো স্টার্ট ইনপুট 2, তো এবং এটা 2 এবং এর ভিতরে হবে হলো রোল এবং আরেকটা আছে হলো নেম। তাইলে এর ভিতরে আছে হলো দুইটা জিনিস, স্টুডেন্ট ইনফোর ভিতরে রোল এবং নেম আছে, এবং রোল এবং নেমের ভিতরে দেওয়ার পরে আমরা ভ্যালুসটা পাস করব হলো যে আমরা 180 যেটা আছে এটা, এবং এর একটা নাম দিব হলো যে কোনো নাম দিয়েই দিলাম, হয়তোবা হাসান, আপনি যে কোনো ধরনের নামই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই। দেন দেওয়ার পরে আমরা এবার এই কিগুলোকে আমরা এবার এই করে দেখবো আর কি। এই যে দেখেন এটাকে সিলেক্ট করার পরে এটাকে আমরা এক্সিকিউট করে দেখি, এই যে এখান থেকে এক্সিকিউট করে দেখব। দেখেন 1 রো ইজ এফেক্টেড, মানে একটা রো অলরেডি ওই টেবিলের ভিতরে। এবার এটা হলো স্টুডেন্ট ইনপুট 2 যেটা আছে এটার ভিতরে এটা এক্সিকিউট করলাম, এখানে দেখেন এখানেও একটা রোটাকে সে ওর ভিতরে ডাটাগুলোকে পাস করছে আর কি। তাহলে এবার পাস করার পরে এবার আমরা দেখবো যে ওই জায়গা থেকে যে ডাটাটা আমরা শো করছি আর কি, সেই ডাটাকে আমরা এবার দেখবো আর কি, যে কিভাবে এই ডাটাটাকে আলাদাভাবে আউটপুট দেখা যায় আর কি। যে টেবিলের ভিতরে যে ডাটাগুলো রাখছি সেই টেবিলের নামটা আমরা এখানে অবশ্যই উল্লেখ করে দিতে হবে আর কি। তাহলে এটার জন্য যে কমান্ড ব্যবহার করা হয় সেখানে হলো সিলেক্ট কমান্ড ব্যবহার করা হয়, সিলেক্ট। দেখেন সিলেক্ট, এবার হলো কোন জায়গা থেকে ডাটাটা দেখব, অবশ্যই সেই টেবিলের নামটা উল্লেখ করে দিতে হবে, যে আমরা স্টুডেন্ট ইনফো, এই যে স্টুডেন্ট ইনফো যেটা আছে এটা আমরা এখানে উল্লেখ করে দিলাম। তাহলে দেখেন সিলেক্ট স্টুডেন্ট ইনফো, যখনই আমরা এটা দেওয়ার পরে আমরা এটা ডাটাটা দেখব। দেখেন এটা আমরা সিলেক্ট করার পরে আমরা এটাকে এক্সিকিউট করে দেখি। সবাই দেখেন এই যে নিচে এখানে আউটপুট দেখতে পাচ্ছেন অলরেডি, যে ওই ডাটার ভিতরে ওই যে টেবিল ছিল স্টুডেন্ট ইনফোর ভিতরে একটা রোল আমরা পাস করছি একটু আগে, যে 180001, সেটাই অলরেডি এখানে শো করতেছে আর কি। এর পরবর্তীতে আমরা আরেকটু দেখি যে আমরা এই যে টেবিলটা আছে এই টেবিলের ভিতরে আমরা যেটা দেখছি সেটাও যদি দেখতে চাই, তাহলে সেরকম ভাবে সেম আমরা সিলেক্ট ইনপুট 2 যেটা আছে এবং এটা সিলেক্ট করার পরে এখানে এক্সিকিউট করব। দেখেন এখানে ছিল দুইটা অপশন, এই যে এই টেবিলের ভিতরে রোল এবং নাম, দেখেন অলরেডি রোল এবং নামের জন্য দুইটা ভ্যালু এখানে দিয়েছে, সেই দুইটা ভ্যালু শো করছে। যদি এখানে 100টা ভ্যালু থাকতো 100টা ভ্যালু শো করতো আর কি। তো এভাবে এই যে কমান্ডগুলো দেখতে পাচ্ছেন এটা হলো আমরা যখন কোনো পাইথন অথবা আমরা C# অথবা আমরা কোনো ASP.NET দিয়ে কোনো প্রোগ্রাম তৈরি করব, ডেস্কটপ বেস অ্যাপ্লিকেশন তৈরি করব, তখন এই প্রত্যেকটা বাটনের নিচে আসলে এই কমান্ডগুলো থাকবে। যখনই আপনারা ওই বাটনে প্রেস করবেন তখন অটোমেটিক্যালি এই ডাটাগুলো শো করবে আর কি। তো এটা দিয়ে দেখলাম হলো আমরা কিভাবে ডাটাগুলোকে ইনসার্ট করতে হয় এবং কিভাবে ডাটাগুলো শো করতে হয় সেটা দেখছি, কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় সেটা দেখছি। আমরা পরবর্তী টেবিলগুলোতে আমরা দেখব যে কিভাবে টেবিলগুলোকে আপডেট করতে হয়, কিভাবে টেবিলগুলোকে ডিলিট করতে হয়
ইত্যাদি ইত্যাদি কাজগুলো। তো আজকে টিউটোরিয়াল থেকে আমি আশা করি আপনারা হয়তো বা শিখতে পারছেন কিভাবে ডাটাবেস ব্যবহার করে এরকম ডিএমএল কমান্ড ব্যবহার করে আসলে কিভাবে টেবিলগুলো তৈরি করতে হয়, টেবিলের ভিতরে ডিজাইন করতে হয়, কিভাবে রো কলাম কিভাবে ইনসার্ট করতে হয় এবং এর ভিতরে ভ্যালু কিভাবে দিতে হয় এবং ডাটাগুলো কিভাবে পাস করতে হয় এবং সেই সমস্ত রো এবং এসে। যদি কেউ টিউটোরিয়াল থেকে কোনো বিষয় বুঝতে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং আপনারা ভিডিও দেখে যদি উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, যাতে পরবর্তীতে আরও কেউ দেখে এটা উপকৃত হয়। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।